পশ্চিম মেদিনীপুরের সবং, সেখানে সিপিআইএম এর প্রার্থীকে হেনস্থা। বিজেপির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সিপিআইএম প্রার্থী নকুল চন্দ্র বেরার প্রচার আর সেই সময় প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। দেখাবো সেই মুহূর্তের ছবি। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, সবংয়ের এই কেন্দ্রে কি কোথাও গিয়ে সিপিআইএম ফ্যাক্টর কেন বাধার অভিযোগ বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, হেনস্থার অভিযোগ করা হচ্ছে? দেখো, এই অভিযোগ ইতিমধ্যে বিজেপি অস্বীকার করেছে এবং এ বিষয়ে বিজেপির নেতা অজিত মন্ডল জানিয়েছেন যে ওই সবংয়ের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম এর যে প্রার্থী রয়েছে নকুল চন্দ্র বেরা, তিনি প্রচারে গিয়েছিলেন। সেই সময় বিজেপি কর্মীদের উস্কানিমূলক কথাবার্তা বলেছিলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে বিজেপি করার দরকার নেই, সিপিএম এ আসো, এরকম কিছু কথা বলেছিল। সেই নিয়ে বিজেপির কর্মীরা উত্তপ্ত হয়ে পড়ে এবং সেখানে তারা প্রতিবাদ দেখায়, প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায়। যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিজেপি, কিন্তু সিপিএম প্রার্থী যেটা অভিযোগ করেছে যে তিনি প্রচারে গিয়েছিলেন, সেখানেই হঠাৎ করে বিজেপির কর্মী সমর্থকরা তাকে ঘিরে হেনস্থা করে, মারধর করে, প্রাণে মারার হুমকিও পর্যন্ত দেয়। এই নিয়ে সিপিএম প্রার্থী নকুল চন্দ্র বেরা নির্বাচন কমিশনে এবং থানায় অভিযোগ জানিয়েছে এবং এই নিয়ে কিন্তু সরগরম রয়েছে সবংয়ের এই বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বেশ, আগে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ছিল, দল বদল করে এখন বিজেপির দুষ্কৃতী বাহিনী হয়েছে। জনাপাচেক ছেলেকে নিয়ে সে আমার উপরে লাঠি সোটা ইত্যাদি নিয়ে আমাকে আক্রমণ করে, আমাকে প্রচারে বাধা দেয়, আমাকে ঠেলাঠেলি হুস্তাহুস্তি করে। ওখানে মা বোনেরা, এরা দিনের বেলায় তৃণমূল, রাতের বেলায় বিজেপি। তৃণমূল বিজেপি কেউ আলাদা বলে মনে হচ্ছে না। এরা যদি ঘুরে বেড়ায় ইলেকশনটা হবে কি করে? আমাদের নির্বাচন কমিশনকে মেল করে জানানো হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত এই দুষ্কৃতী বাহিনীরা বহাল তুবিয়ে ঘুরে বেড়াচ্ছে। সিপিএম বলতে কি আছে? সিপিএম বলতে কেউ নেই এখন। আর ওরা প্রচার করতে গিয়ে আমাদের কর্মীদের ডেকে উল্টাপাল্টা কথা বলছিল, ওরা ভুল বোঝাচ্ছিল। তখন তারা প্রশ্ন করেছিল যে আমরাও তো একটা সময় সিপিএম করতাম। 2011 সালে যখন ঘর ছাড়া হয়েছে তখন তো আপনারা আমাদের কাছে কেন দাঁড়াননি? আপনারা তো সেদিনও নেতা ছিলেন, তাহলে আজকে আমাদের নামে কেন উল্টাপাল্টা কথা বলছেন? তো প্রথমে বিজেপিটা করতে চাইনি, এটা কেন করছেন? আপনি আপনার প্রচার করুন, অবশ্যই করতে পারবেন, এটা সংবিধানের রাইট আছে।